কম সময়ের মধ্যে জ্ঞান সঞ্চয় করতে চাও, মানে শর্ট স্প্যান অফ কন্টেন্ট কনজিউম করতে চাও, সো ওয়েলকাম টু ডিডি স্কিলস বাংলা। পুরো কন্টেন্টটা দেখার জন্য স্টার্টআপ বাংলা মানে ডিপ ডাউন শো যেটা মেইন চ্যানেল, সেখানে ডেফিনেটলি চেক করতে পারো। বাট ফর নাও এনজয় দিস ক্লিপ। যখন আমি অগ্নি পরীক্ষা অবধিটাকেও, সীতার যে অগ্নি পরীক্ষা ছিল সেটাকেও আমি বাদ দিয়ে দিচ্ছি। যখন সীতা যখন প্রেগনেন্ট হলো, তখন যেটা আমরা গল্পে জানি কি প্রজাদের ওরা চর্চা করছে, সেটা রামের কানে এসছে এবং সেই কথা শুনে রাম সীতাকে বনবাসে পাঠিয়ে দেয় এবং তাদের মধ্যে ব্রেকআপটা হচ্ছে। ঠিক আছে, আপনি সেই জায়গায় রামের জায়গায় থাকলে আপনি কি করতেন? আপনি কি প্রজাদের কথাতে প্রত্যেকটা প্রজাকে খুশি করার জন্য যা খুশি তাই? ঠিক আছে, কারণ প্রত্যেকটা প্রজার আলাদা আলাদা, প্রত্যেকটা প্রজাকে স্যাটিসফাই, যেটা বলে এখন প্রত্যেকটা মানুষকে স্যাটিসফাই করতে পারে না, কিন্তু তোমাদের মাথায় কুইসে দিস। তো প্রত্যেকটা মানে প্রজার কথাতে আপনি আপনার পত্নীকে বা মা সীতাকে আপনি পাঠিয়ে দিতেন আপনি যদি রামের জায়গায় হতেন, নাকি আপনি বলতেন যে না ঠিক আছে প্রজাকে মেবি আমি বোঝার চেষ্টা করবো বা কিছু, বাট তারা যদি না বুঝতে চায় এটা তোমার পড়বে। আই নো দ্যাট শি ইজ কমপ্লিটলি পবিত্র, মানে আপনি কি করতেন? First of all, Ramchandra হচ্ছে মর্যাদা পুরুষোত্তম. He has got all the good qualities of a person. I am a petty person with so many kind of faults in me. তুমি বলছো আমি যদি রামচন্দ্র হতে প্রথমে তো আমি একটু সীতাকেই আনতে পারতাম কিনা সেটাই সন্দেহ। যুদ্ধ জয় করে সেটা তো প্রথম প্রশ্ন, তারপরে তো আরো এইসব সংসারের কথা না। না, আমি কোয়েশ্চেনটাকে ইগনোর করছি। আমি কি করতাম, মানে আমি ওই স্থানেই নেই, সেজন্য ওই প্রশ্নটা আমি উত্তরই দিতে পারবো না। নাম্বার ওয়ান, উত্তর দিতে পারবো না। কিন্তু এটা যদি তুমি আমায় জিজ্ঞেস করো যে রামচন্দ্র কি এটা করে ঠিক করেছিল, মানে এটা আপনি দূর থেকে করে, কারণ আমি রামচন্দ্রের জায়গায় যেতেই পারি। মানে রামচন্দ্র যা যা জিনিস করেছেন, আমি যদি তার শিকিয়ানাও করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে তাহলে আমি কী করতাম। তার আমি শিকিয়ানা কেন, তারও এক বিন্দু যদি করতে পারি, আমি করতেই পারবো। ওই রকম এক কথায় জঙ্গলে চলে যাওয়া, ওই তারপরে ওই পারদর্শিতা, ওই এক্সপার্টিস যা যা রামচন্দ্রের মধ্যে দেখছি, ওই পিতৃ ভক্তি সমস্তটা তুই এই জায়গায় এসে তুমি ক্রিটিসাইজ করছো। কিন্তু প্রথম থেকে দেখো রামচন্দ্র, আমি তো বললাম ছোটোবেলায় চলে যাচ্ছে, তুমি দস্যুদানব মারতে চলে যাচ্ছ তুমি, হ্যাঁ, যারা তোমাকে ঋষিদের করছে, তুমি রাজ্যের অন্যান্য দায়িত্ব নিয়ে নিচ্ছ অত ছোটোবেলায়, ওই সবগুলো তো আমি করে উঠতে পারিনি। তাহলে ওই ইভলিউশনটা না থাকলে আই উইল বি নট ইন আ পজিশন, ওই উইজডমটাই ওই জায়গাতেই, ওই উইজডমটা না থাকলে তো আমি বুঝতেই পারবো না যে হোয়াট ডিসিশন শুড আই টেক, isn't it, Bob? Fine, if I don't go through, so I can never be wrong. But I must desire to be close to him, to his values, to his value system. এবার প্রশ্ন হলো যে ওনার ওইভাবেই একজন প্রেগনেন্ট মহিলাকে আলটিমেটলি তিনি কোথায় গিয়ে থাকছে? বাল্মীকির আশি, হু ইজ বাল্মীকি, দ্য ক্রিয়েটর অফ, দ্য রাইটার অফ রামায়ণ। তাই মানে one who is creating or rather telling this Ramayana is sheltering Mother Sita. Don't you think she is in the best place? Safest place. And another very interesting thing is, usually দেখবে যখন প্রেগনেন্ট হয়ে যায় তারা মহিলারা মায়ের বাড়িতে চলে যায়, কারণ মা এখানে, যদি আমি সীতার মাকে ভাবি প্রকৃতি, রাজপ্রাসাদ তো প্রকৃতি নয়, প্রকৃতি তো ওই জঙ্গল। এবারে সেই প্রকৃতিতেও তাকে পাঠিয়ে দেওয়া। এবার সেই কিসের ছলনায় পাঠালো, একটা লোকের কথা শুনেই পাঠালো না কোনো লজিকে পাঠালো, আমি ওদিকে যাচ্ছি না। আমি খালি যাচ্ছি whether Sita had a safe place or whether Lava and Kush had a proper birth, whether the Lava and Kush got proper education or not till they became kings. তারপরে তো লব আর কুশকে রাজ দিয়ে রাম চলে গেল। এই যে জার্নিটা, whether it was appropriate, আমি তো দেখছি সবই ঠিক আছে। তাহলে ওই যে ছোট্ট একটা কারণটা, ওইটা আমার কাছে বড় করে নিয়ে পরবর্তী রিপারকাশনসগুলো বা পরবর্তী ইফেক্টসগুলোকে আমি দেখছি না।
ইভেন্টসগুলোকে আমি অবজ্ঞা করছি, আমি ওই भेज दिया, दैट इज बिकमिंग वेरी इंपॉर्टेंट फॉर मी। नो भेजने के बाद क्या हुआ वो नहीं देखते हो। তারপরেও তো একটা ব্যাপার আছে না, মানে যদি এই যেটা মায়ের বাড়িতে যে চলে যাও স্ত্রী যখন প্রেগনেন্ট থাকে, এই যে ব্যাপারটা আপনি বলছেন, তো তারপরে তো এরকম নয় কি ছেলে বড় হচ্ছে ততদিন তাদের একটা তো আনাও, এবার নামটা কখন আনতে যাচ্ছে যখন সবাই করছে না না ঠিক আছে তুমি না ওরা যখন কি হচ্ছে অশ্বমেধ যজ্ঞ হচ্ছে এবং লম্পুস এসে লবকুশ গিয়ে হাড়ি টাড়ি দিয়ে তারপর লবকুশ গিয়ে রামকে আবার রামায়ণ শোনাচ্ছে, ইটস এ সাইক্লিক আবার আমার রামায়ণ শুনতে হচ্ছে। তার মানে কি দেখো, এটা কিন্তু ইজ এ সাইক্লিক অর্ডার অফ লাইফ। সো Ram himself is listening to his own story. We are all listening to our own stories. And we are all living multiple lives. We are all going through this cycle. So we cycle in মধ্যে Love and Kush, I think, appears at the right time in the God. তার আগে আসলে আমার মনে হয় ওই ইন্টেলিজেন্স, ওই যে স্ট্রেংথ হতোই রামকে হারাবার মতো, লক্ষণকে হারাবার মতন ক্ষমতা হয়তো লবকুশের মধ্যে থাকতো না, হয়তো যদি ওখানে বড়। তো they were under good teachers who taught them. When they became appropriate, they gave their exams. What was their exam? The fight. অশ্বমেধ যজ্ঞতে অশ্বমেধ ঘোড়াটা ধরে সবাইকে অনুমান থেকে নিয়ে সবাইকে আড়ি দিল। They proved that they have now become appropriate friends. Now they go back to Ayodhya. And Sita goes back to বাট সীতার তো যাওয়াটা ছিল, আমি লবকুশের পার্সপেক্টিভ দিয়ে যাচ্ছেন, অবশ্যই সেদিকে দেখতে গেলে তো আগেকার দিন রাজা মানে টকাবার পৃথ্বীরাজ চৌহান বা ওইরকম টাইমেও যদি বলি তাদেরকেও সেই গুরুকুলে বানানো হতো, তারা সেখানে শিখতো, তারপরে সে রেডি হয়ে তারপরে আসতো সিংহাসনে বসে। তো দ্যাটস দ্য প্রসেস। আমি ওটাতে যাচ্ছি না, আমি লবকুশ পার্সপেক্টিভ থেকে যাচ্ছি না, আমি যাচ্ছি সীতার পার্সপেক্টিভ থেকে। কারণ সীতাও তো যখন মানে ওয়েন শি ইজ ডিসঅ্যাপিয়ারিং তখন উনি কী বলছেন লাস্ট, যে এনাফ, এবার তুমি আমাকে এখন নিতে এসছো, এনাফ। আমি বারবার পরীক্ষা দিয়েছি, আর নয়, এনাফ ইজ এনাফ, যেটুকু ওয়ার্ড এসে আমরা যেটা বলি কি এনাফ ইজ এনাফ, তো ওইখানে না এবার অনেক হচ্ছে। তো আমাকে তখন উনি পরীক্ষা বলেন যে, যেটা আমি শুনেছি যে যদি পবিত্র হয়ে পৃথিবী তুমি দিদা আমাকে নিয়ে নাও পৃথিবী। সো ওটাও তো একটা বিষাদ বা খেদের সাথে কবের সাথে উনি যাচ্ছেন। তো ওনার পার্সপেক্টিভ আমি যেটা তোমাকে প্রথমেই বললাম যে ওই ক্রঞ্চ পাখিগুলো, যে দুটো পাখির মৃত্যু বেদনা থেকে রামায়ণের সৃষ্টি, সেই বেদনাটা হচ্ছে মূল উপজীব্য এই কাব্যে, এই পুরো রচনার মূল উপজীব্য হচ্ছে ওই বেদনা। তাহলে এই বেদনাতেই হচ্ছে এই বিচ্ছেদ। যার জন্য বিচ্ছেদটা বারবার আমরা ইংরেজিভাবে দেখতে পাচ্ছি। এবং এই বিচ্ছেদের সঙ্গে মানুষের সঙ্গে প্রকৃতির বিচ্ছেদ, স্বামীর সঙ্গে স্ত্রীর বিচ্ছেদ, বন্ধুর সঙ্গে বন্ধুর বিচ্ছেদ, পিতার সঙ্গে পুত্রের বিচ্ছেদ, এই বিচ্ছেদের গল্পটাই কিন্তু রয়েছে। দশরথের থেকে রামের জন্ম চলে যাচ্ছে বিচ্ছেদ। তাহলে এই বিচ্ছেদের যে ব্যঞ্জনা, সেই ব্যঞ্জনাই তো রামায়ণে চলে আসছে। তো তার শেষ অবধিও সেই বিচ্ছেদটা থেকে যাচ্ছে। এবং আমার মনে হয় দ্যাট ইজ why Sita doesn't go back to the palace anymore. She felt that this is my place. I've done my job. এটা কিন্তু আমার মনে হয় যে she felt that তার যা করার ছিল করে নিয়েছে। যদি সত্যিকারের যদি অবতারে বিশ্বাস করি তাহলে তিনি তো হচ্ছেন নারায়ণ আর বিষ্ণু, আর উনি হচ্ছেন লক্ষ্মী। তাহলে লক্ষ্মীর কাজ যদি শেষ হয়ে গিয়ে থাকে, what's the point in staying back? যদি তুমি অবতার হিসেবে দেখো, আর তুমি যদি মানুষ হিসেবেও দেখো, যদি তুমি বলো যে না আমি অবতার হিসেবে দেখছি না, ওরা মানুষ, দুইজন মানুষ হিসেবে, তাহলে কিন্তু তখন তোমার অনেক আরও মানে মানুষের উত্তর যে কাজগুলো করেছে সেইগুলোর ব্যাখ্যা তুমি পাবে না। এখানে আমার আরেকটা জিনিসও মাথায় আসছে, সেটা হচ্ছে আমরা সবসময় বলি না যে না, আমরা সবসময় আমাদের একটা মনুষ্য প্রবৃত্তি থাকে, শান্তি, ভালোবাসা, যত পজিটিভ জিনিস যেগুলো পায়। বাট রামায়ণ, ইউ টক অ্যাবাউট রামায়ণ, ইউ টক অ্যাবাউট মহাভারতা, সব কিছু দিয়ে একটাই কিন্তু প্রমাণ হচ্ছে, যেটা আপনি একদম শুরুতেই বললেন কি সুখ দুঃখ এটা নিয়েই গোটা লাইফটা থাকবে। এবং গোটা স্টোরিটাকে যদি আমি দেখি,
মানে ইভেন ইভেন ধরে নাও যারা রাসিকা এই ওরা রাসিক সম্প্রদায় আছে, আচ্ছা তারা কিন্তু রামায়ণের শুধু সেই অংশটুকুই করে যে সেই অংশটুকুই তাদের কাছে গুরুত্বপূর্ণ, যেখানে হচ্ছে রাম আর সীতা দুজনে একত্রে আছে এবং তারা ইউনাইটেড হতে যে হ্যাপি লাইফ মোমেন্ট, ব্যাস ওইটুকুই তাদের কাছে রামায়ণের গুরুত্ব। বা এটা রিভার্সেবল ফর তাহলে তুমি কি দেখছো সেটুকুই দেখ। তুমি যদি এবার খুঁটে দেখো যে পাঠশালা ইম্পর্টেন্ট, তাহলে ইউ অ্যাকচুয়ালি নক এট দ্য রং প্লেস। রামায়ণের মেন কথা ওঠেন না, ওটা কথা নয়। এবং সেটা আমি তো বললাম যে ওটা যে বাল্মীকির যে রচনা, সেই রচনা থেকে আরও কত মাল্টি যে রামায়ণাস রয়েছে, সেই রচনাগুলোতে সেইগুলো ফর্মসগুলো পাল্টে যাচ্ছে, কোথাও নেই, কেউ বলছে না পরে শেষের অংশটা, এই পরীক্ষার অংশটা বা এই বাল্মীকির লবকুশের অংশটা পরে ইন্টারপোলেট করা হয়েছে, পরে রামায়ণে ঢোকানো হয়েছে, উত্তর রামায়ণ বা ওটা পরে উত্তরাখণ্ড সেটা পরে নিয়েও কন্ট্রোভার্সি, এটা আছে অনেক মনে হয়েছে। তো এইগুলো এখনও আসে। আমি যখন দেখব, আমি আমার সময়কালে দাঁড়িয়ে এই বিভিন্ন রামায়ণগুলো পড়ে বাল্মীকির রামায়ণ যেটার সবচেয়ে বেশি প্রচার প্রসার রয়েছে এবং মানুষ যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সেটা পাঠ করে আমার নিজস্ব অনুভূতি বোধে কী দাঁড়াচ্ছে সেটাই আমি দেওয়ার চেষ্টা, সেটা নেওয়াটাই হচ্ছে আমার মনে হচ্ছে যে কোনো বড় সৃষ্টি যদি যদি মূল্যায়ন করতে হয়, তার কাছ থেকে যদি কিছু নিতে হয়, তাহলে আমাকে ব্যক্তিগতভাবে তার মধ্যে প্রবেশ করতে হবে। আমাকে তুমি কি বললে বা ও আমাকে কি বললো তার উপরে নির্ভর করে আমি রামায়ণকে দেখতে চাই না। আমার বোধ, আমার জীবনযাপন, আমার দুঃখ কষ্ট এই রামায়ণকে কীভাবে আমার কাছে তুলে ধরেছে আমি সেভাবে দেখি। আমি প্রত্যেকটা জিনিসকেই আমি সেভাবে দেখার চেষ্টা করি এবং সেই জন্যেই আমি বালাজান বেওয়ার রামায়ণটা আপনি পাচ্ছেন 100%। এবার আপনার এই পুরো কথাটাকে যদি আমি ওয়ান লাইনে যদি সামারাইজ করি, আমার এটা পার্সোনালি মনে হচ্ছে কি রামায়ণ আচ্ছা আমি একটা ডিসক্লেমার একটু দিতে লাস্টে এসে ডিসক্লেমার দিচ্ছি কি আমি এত কোশ্চেন করলাম, কাউন্টার করলাম, সব একটা আলাদা জায়গাতে, বিকজ আমি একটু 100% শিওর আমার মানুষ তো আমি শিওর যে তুমি যখন এই ভিডিওটা দেখছো তোমারও মনে হয় এরকম কোশ্চেন্স জাগে, যেটা তুমি জানো না কাকে করতে লাগবে কোশ্চেন্সটা, রাইট? করে সো I have the right person to ask, not the right person, because I'm also asking such questions. right? আমাদের শাস্ত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো গুড স্টুডেন্ট ইজ ওয়ান হু asks দ্য বেস্ট কোয়েশ্চেন। যে ভালো প্রশ্ন করতে পারে সেই হচ্ছে ভালো ছাত্র। এটা ভালো আমাদের প্রথম পডকাস্ট আমি বলেছি তার থেকে জিজ্ঞাসু জিজ্ঞাসু বলা। তো আই এম অলসো এ জিজ্ঞাসু, আমিও প্রশ্ন করে যাচ্ছি, আমিও চেষ্টা করছি জানার, এবং আমার যেটুকু জানার সেটুকু তোমার সঙ্গে শেয়ার করলাম। এবং ডেফিনেটলি এই যে আমরা সবসময় বলি কন্ট্রোভার্সি, লাইফ ইজ কন্ট্রোভার্সি, তাই না? প্রত্যেকটা জিনিস কন্ট্রোভার্সি। তুমি কোন জিনিসটা, এই রাইট অ্যান্ড রং এই ব্যাপারটাই তো বিশাল কন্ট্রোভার্সি। তোমার কাছে যেটা রাইট মনে হচ্ছে আমার কাছে রং মনে হচ্ছে, হচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রামায়ণকে দুম করে নাকচ করে দেবো বা দুম করে বিশাল বড়োভাবে নিয়ে নেবো সেটাও না। স্লোলি একটা ইন্ডিভিজুয়াল জার্নি এবং নিজের ব্যক্তিগত জার্নি টুয়ার্ডস রামায়ণ, and then you take whatever you want, and nobody is telling you to take the entire Ramayana alone. Great. This is big mythology, this is a big ইতিহাস। তার মধ্যে তোমার ক্ষমতাই নেই পুরোটা নেওয়ার মতো। তুমি যেমন বললে না যে তুমি যদি রাম হতে, আরে আমার ক্ষমতাই নেই তার এক বিন্দু হওয়ার, তো আমি যার এক বিন্দু হওয়ার মতন আমার ক্ষমতা নেই তাকে মূল্যায়ন পুরো সম্পূর্ণটাকে মূল্যায়ন, সেই জন্য আমি যতটুকু পাই যেভাবে পারি সেভাবে করুন।